وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ। আল্লাহ তাআলা বলছে, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে অনেক বিষয়ের মাধ্যমে পরীক্ষা নিয়েছিলাম। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, দুইজন নবী রাসূল বাদ দিয়ে বাকি সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা অসংখ্যবার পরীক্ষা নিয়েছেন। একজন হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই দুইজন মানুষ দুনিয়াতে আসার পরে এদের নতুন করে পরীক্ষা দিতে হয়নি। এছাড়া যত নবী রাসূল এসেছে সকলকে আল্লাহ তাআলা অসংখ্য পরীক্ষার মাধ্যমে তাদেরকে তিনি আপন করে নিয়েছিলেন। এর মধ্যে সকলের আগে যে নামটা আসে সেই নামটি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যার গোটা জীবনটাই ছিল পরীক্ষার মধ্য দিয়ে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য পরীক্ষা তিনি দিয়েছিলেন, আর প্রতিটা পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আল্লাহ তাআলার একেবারে কাছের হয়ে গিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে নাম দিয়েছেন খলিলুল্লাহ। তার নাম কি? খলিলুল্লাহ, মানে হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন যে আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম। ফাতাম্মাহুন্না, এবং সে প্রতিটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। এরপর আমি তাকে বলেছিলাম ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ বলছে, এরপরে আমি ইব্রাহিমকে বললাম যে ইব্রাহিম, আমি তোমাকে গোটা জাতির নেতা বানাতে চাই। সুবহানাল্লাহ, আমি তোমাকে গোটা জাতির ইমাম বানাতে চাই। আমাদের জাতির পিতা কে? নাকি অন্য কেউ? একজন, তিনি কে? ইব্রাহিম খলিলুল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি হচ্ছে আমাদের জাতির পিতা, আর আমাদের যে ধর্ম মুসলমান, আমাদের এই ধর্মের নামটাও তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে আমরা যে মুসলমান, এই মুসলমান নামকরণ করেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম।